আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ফটোশপে কীভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তা আমরা ফটোশপটা ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে আমরা যে ফাইলের মধ্যে কাজ করতে চাচ্ছি ওই ফাইলটা নিয়ে আসবো। ফাইলে যাবেন, ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে আমি ফাইলটা কোথায় রাখছি ওটা ক্লিক করবেন, ডেস্কটপ ক্লিক করার সাথে সাথে এই যে আমি ফাইলটা নিয়ে আসব, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এরকম একটা ডকুমেন্ট আমাদের কাছে চলে আসবে। তো ডকুমেন্ট আসার পরে আমরা অনেকেই মোবাইল দিয়ে ছবি তোলার পরে অথবা স্ক্যান করার পরে এরকম শেডও থাকে। তো এই শেডের কারণে আমাদের প্রিন্ট কিন্তু ভালো হয় না। তো ভালো না হওয়ার কারণে আমরা এটা কীভাবে একদম সহজে এই দাগগুলো নিয়ে যাব, অর্থাৎ এই শেডগুলো কীভাবে রিমুভ করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে ডকুমেন্টটা ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে এখানে আমাদের মেন হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে আপনি লেয়ারের অপশন কিন্তু জানতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। ফটোশপে মেন হচ্ছে লেয়ার অপশন। তো এখানে ধরেন আমরা একটা লেয়ার কন্ট্রোল চেপে ধরে দিলাম, অর্থাৎ আপনি যদি কন্ট্রোল চেপে ধরে যদি এখানে লেয়ারে ক্লিক করেন এটা নিচে আসবে, আর যদি কন্ট্রোল চেপে না ধরেন এটা কিন্তু লেয়ারটা উপরে যাবে। আমরা এটা একটু কপি করে রাখলাম ধরেন পরবর্তী দেখানোর জন্য আপনাদেরকে। আপনি কিবোর্ডে চলে যাবেন, কিবোর্ডে গিয়ে কন্ট্রোল জে দিবেন, দেখবেন অটো কপি হয়ে গেছে। কন্ট্রোল জে। তো আমরা এটা একদম সহজে কিভাবে এটা রিমুভ করব। তো রিমুভ করার জন্য আপনি যদি ফাইলে যান, ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে লেভেল। আপনি যদি শর্টকাটে ক্লিক করতে চান এটা শর্টকাটে কিন্তু চলে আসবে। কন্ট্রোল এল, শর্টকাটে যদি ক্লিক করেন কন্ট্রোল এল দিলে কিন্তু চলে আসবে। এই যে আমি এটা দিলাম, এটা দেওয়ার পরে এই ইয়াটা একটু বাড়িয়ে দিবেন। এই দেখেন এটা একটু টেনে দিবেন। এটা টেনে দেওয়ার মূল অপশন হচ্ছে আমাদের এখানে সাদা যেগুলো আছে হালকা, এগুলো কিন্তু মানে এখানে দাগ যেগুলো আছে একটু একটু এগুলো কিন্তু চলে যাবে। আবার এই পাশেরটা ধরে একটু ডিপ করে দিবেন। এই ডিপ করে দিবেন কেন আমি বলি, এই যে রেখাগুলো আছে এই রেখাগুলোর কারণে ছবির মধ্যে তোলার সময় এখানে একটু একটু কিন্তু লাইট চলে আসছিল, মানে হালকা হালকা সাদা হয়ে গেছিল। এই জন্য এটা আমরা একটু ডিপ করে দিলাম এই রেখার কালারটা। এখন দেখতেছেন ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে একটা টুল আছে, তো অনেকই অপশন কিন্তু এখানেও থাকে। তো আমারটা কিন্তু এখানে চলে আসছে। মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ড্রস টুল, তো সরি ড্রস টুল, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে উপরে একটা অপশন আছে, এই অপশনগুলো যদি চেঞ্জ থাকে এর নিচের একদম অপশন আছে, এই নিচের অপশনটা দিয়ে দিবেন। হাইলাইটস, এই নিচের অপশনটা দিয়ে দেবেন। নিচের অপশনটা দেওয়ার পরে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। এই যে এটাকে ছোট বড় করতে পারবো, অথবা আপনি যদি কিবোর্ডে ছোট বড় করতে চান তাহলে ব্যাগেট দিয়ে ছোট বড় করতে পারবেন, এই যে, অথবা আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন আপনি যদি কিবোর্ডে যদি না জানেন। তো এখন এটা কিন্তু এই যে দেখেন, এখন এটা কিন্তু আমরা এখানে শুধু এটা যদি কম হয় আপনি এই যে অপাসিটিটা একটু বাড়িয়ে দিবেন। এটা আমরা বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পরে এই যে দেখেন
এটা কিন্তু একদম আপনি এখান থেকে নিয়ে এখান থেকে পুরা ইয়া করে দিবেন। এই দেখেন ওটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। দেখছেন একদম ক্লিন হয়ে গেছে। তো আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখাচ্ছি। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে এখানে আর একটা ছবি, এই যে এই ডকুমেন্টটা আছে, এটা ওপেন দিয়ে দাও। ওপেন দেওয়ার পরে এটাকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, এটা একটু ডিপ করে দিলাম, সরি, এটা হালকা করবেন। এক একটা কিন্তু এক এক রকম থাকে। আপনি সিচুয়েশন অনুযায়ী আপনি জিনিসটা ইয়া করবেন। ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখন আমরা এটা দিয়ে কাজ করব। এটা দেখেন একদম স্মুথ হয়ে যাবে, একটু বড় করে দিবেন। একদম কিন্তু ক্লিন হয়ে গেছে। এবার আমরা একটু ডিপ করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ইয়াটা কিন্তু ক্লিন হয়ে গেছে। আপনি চাইলে আরও সুন্দর করে ক্লিন করতে পারেন, আপনাকে দেখানোর জন্য আমি তাড়াহুড়ো করা হয়েছে। তো এই পর্যন্ত। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেন।